দীর্ঘ একটা ফ্যাসিবাদী শাসনের সময়ে মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলতে পারেনি, তাদের যে বঞ্চনার শিকার তারা হয়েছে সেগুলো নিয়ে কথা বলতে পারেনি। আমরা দেখেছি যে শ্রমিকরা যতবার আন্দোলন করেছে, গত বছর আমরা দেখেছি সেখানে গুলি করে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, এবং শ্রমিকদের সাথে যে কথা বলে তাদের সমস্যাগুলো সমাধান করা যায় সেটা আমরা দীর্ঘ সময় ধরে দেখিনি। সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়, বাকি সবার মতো শ্রমিকরাও তাদের বঞ্চনার কথাগুলো বলছেন। আমার প্রত্যেক শ্রমিক ভাইদের প্রতি আহ্বান থাকবে, যেহেতু একটা নতুন সরকার এসেছে, একটা নতুন পরিবর্তন এসেছে, আমরা এসেছি, আমাদের উপর ভরসা রাখুন এবং আমরা যেই সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় সেটির ব্যবস্থা নিব। আমার প্রত্যাশা থাকবে যে শ্রমিক, মালিক, সরকার, আরও যত পক্ষ আছে সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এখানে ষড়যন্ত্র যে নেই তাও কিন্তু না। এখানে আসলে যদি পাশাপাশি দুইটা দোকান থাকে তাহলে দুই পক্ষের দোকান মালিকের কিন্তু একটা ইন্টেনশন থাকে, যদি আমি পাশের দোকানটা বন্ধ করে দিতে পারি কোনোভাবে তাহলে আমার দোকানে গ্রাহকরা আসবে। তো আমরা এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। আমার নিজের চোখে পড়েছে যে আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়। কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেব কিনা। তো সেজন্য আমি আহ্বান জানাবো যে আপনারা শ্রমিকদের সাথে রেগুলার বেসিসে বিভিন্ন ফোরামে বসবেন, তাদের দাবিগুলো শোনার চেষ্টা করবেন, যেটা আপনাদের পক্ষে সম্ভব হয়, যেটা শ্রম আইনের মধ্য থেকে আপনারা করতে পারেন সেই দাবিগুলো আপনারা মেনে নেবেন, যাতে করে এই পুঞ্জীভূত ক্ষোভটা বৃদ্ধি না হয়। এবং এই পুঞ্জীভূত ক্ষোভটা বৃদ্ধি হওয়ার ফলেই কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়।